হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং 73 ভিডিও পাঠ নং 12 করব। সমান ভাগে ভাগ করে। অমিতাদি অফিস থেকে অবসরের সময়ে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ এই দুটো সংখ্যা একসাথেই গণনা করতে হয়। তাহলে একক, দশক, শতক এটা হয়ে গেল হাজার। আর এখানে শতক আলাদা করে বলবো আর একক আর দশক একসাথেই ধরবো। তাহলে একক, দশক, শতক এই পুরোটা হাজার, এটা লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 5,63,835 টাকা পেয়েছেন। অবসর বলতে রিটায়ারমেন্ট, যখন 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায় তখন কিন্তু অবসর হয়ে যান। তিনি ওই টাকা 5 আত্মীয়ের মধ্যে ভাগে ভাগ করে দেবেন। প্রত্যেকে কত টাকা পাবেন? দেখো এরকম আত্মীয় কতজন আছে? 5 জন। যেহেতু 5 জনকে দিতে হবে ভাগ করে, তাহলে এই 5 দিয়ে আমরা এই সংখ্যাটিকে ভাগ করব। তাহলে 5 জন আত্মীয়কে দিতে হবে, এই জন্য 5 দিয়ে ভাগ করব 5,63,835কে। 5,63,835কে। এখানে একক দেব টাকা। তাহলে এটা এক অঙ্কের সংখ্যা। তাহলে এখানে এক অঙ্কের সংখ্যা নিয়ে প্রথমে দেখব যে সংখ্যাটি 5 আর 5-এর থেকে বড় না ছোট না সমান। তাহলে এক্ষেত্রে দেখো বড়ও নয় ছোট নয়, তাহলে কি সমান রয়েছে। তাহলে 5-এর ঘরে নামতা পড়ে 5কে 5 করতে পারি। তাহলে আমরা এখানে 1 লিখব, 5-এর ঘরে নামতে 5কে 5 বসাবো। তাহলে এই 5-এর নিচে আমরা 5 বসাতে পারি, 4 বসাতে পারি, 3 বসাতে পারি, 2 বসাতে পারি। কিন্তু 5-এর নিচে আমরা এখানে 6, 7, 8 মানে বড় সংখ্যা বসাতে পারবো না। 1 হয়তো সেই সংখ্যাটাই বসবে, নতুবা ছোট সংখ্যা বসবে। তাহলে 5কে 5। এবার আমরা বিয়োগ করব। তাহলে একই সংখ্যার বিয়োগফল 0 হয়। তাহলে আমরা এখানে 0 না লিখে পরের সংখ্যাটাকে নামাবো, অর্থাৎ এখান থেকে 6 নামাবো। এই দুটোর বিয়োগফল 0, 0 লিখব না, আমরা এখানে 6 নামিয়ে নেব। তাহলে দেখব 5-এর থেকে 6 বড় না ছোট? বড়। যদি বড় হয় তাইলেই ভাগ যাবে। এই সংখ্যার থেকে এই সংখ্যাটি মানে ভাজক থেকে ভাজ্য সবসময় বড় হতে হবে। এবার 5-এর ঘরে নামতেও যদি পড়ি, তাহলে 5কে 5, 5 দুগুণে 10। 6-এর নিচে আমরা 7, 8, 9, 10 এই ধরনের বড় সংখ্যা বসাতে পারি না। তাহলে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 1 দিয়ে আবার গুণ করতে হবে। 5কে 5 বসবে। তাহলে দেখো 6-এর থেকে 5 ছোট সংখ্যা বসাতে পারি, নতুবা একই সংখ্যা বসাতে পারি। 6 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 1 পাচ্ছি। এবার দেখো 5-এর থেকে 1 কিন্তু ছোট। যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য 6-এর ডান দিকে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে নামাবো, অর্থাৎ এখানে 3 নামবে। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? 13। সেটা 5-এর থেকে 13 বড়। এবার 5-এর ঘরে নামতা পড়ে 13-র কাছাকাছি সংখ্যা আসবো। যেমন 5কে 5, 5 দুগুণে 10, 3 5 15। দেখো 13-র নিচে 15 বসাতে পারি না, 15 যেহেতু 13-র থেকে বড়। তাহলে 5কে 5, 5 দুগুণে 10, তাহলে এখানে 2 করে নিই। 10 বসাতে পারি, কারণ ছোট সংখ্যা বসবে, বড় সংখ্যা নয়। তাহলে 13 থেকে 10 বিয়োগ করলে 3, নতুবা 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হয়। 1 1 মিলে গেল 0, কিন্তু সংখ্যার সামনে 0 বসাবো না। এবার যেহেতু 5-এর থেকে 3 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 3 নামিয়েছিলাম, তারপরের সংখ্যাটাকে এবার নিচে নামাবো, অর্থাৎ এখানে 8 নামবে। তাহলে সংখ্যাটি কত হলো? 38। সেটা 5-এর থেকে বড়। এবার 5-এর ঘরে নামতা পড়লে 5কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20 এর কাছাকাছি আসবো। 5 5 25, 5 6 30, 5 7 35, 5 আসছে 40। 40 কিন্তু 38-এর থেকে বড়। তাহলে 5 7 35 করতে পারি। 35 38-এর থেকে ছোট। 5 7
35, তাহলে এখানে 7 বসাতে হবে, কেন 5 7 35। এবার বিয়োগ করব, 38 থেকে 35 বিয়োগ করলে 3, নতুবা 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়। যেহেতু একই সংখ্যা সামনে আমরা শূন্য বসাবো, সামনে আমরা শূন্য বসাবো না। 5-এর থেকে 3 ছোট, তাহলে বড় করার জন্য এবার পরবর্তী যে সংখ্যাটি আছে অর্থাৎ এখানে 3, এই 3কে আমরা নিচে নামাবো। তাহলে কত হয়ে গেল? 33 হয়ে গেল। তাহলে সেটা 5-এর থেকে 33 বড়। এরপর 5-এর ঘরে নামাতে পড়ে 33-এর কাছাকাছি আসবো। 5 × 5, 5 × 10, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35। দেখো 33-এর নিচে কিন্তু আমরা 35 বসাতে পারি না, তাহলে এখানে কি করব? 5 × 6 = 30 বসাতে পারি। 30 ছোট সংখ্যা, 5 × 6 = 30, 33-এর থেকে ছোট সংখ্যা বসবে। তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে পরে 3, একই সংখ্যার বিয়োগফল 0 হয়, সংখ্যার সামনে 0 বসাবো না। তাহলে এবার পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেটিকে নামাতে হবে, কারণ 3 যেহেতু 5-এর থেকে ছোট, তাহলে এখানে 5 নামবে। তাহলে এবার সংখ্যাটি কত হলো? 35 হলো। 5-এর ঘরে নামাতে পড়লে 5 7 = 35, 5 আর 7-এর গুণফল হচ্ছে 35। তাহলে এটাও 5, এটাও 5, এটাও 3, মানে 35 থেকে 35 বিয়োগ করলে পরে 0। এখানে একক লিখব, এত টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,12,767 টাকা এভাবে পড়তে হয়। এই দুটো সংখ্যা একসাথেই বলবো, এই দুটো সংখ্যা একসাথে উচ্চারণ করব, এটাকে আলাদা করে করব, এটাকে আলাদা করে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,12,767 টাকা। তাহলে এখানে বলেছে যে প্রত্যেকে কত টাকা পাবে, তাহলে উত্তরটি এভাবে হবে যে সুতরাং প্রত্যেকে পাবেন বা পাবে 1,12,767 টাকা। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে, এই জন্য 5 দিয়ে আমরা 5,63,835কে ভাগ করা হলো। তাহলে প্রথমে 1 গেলাম, 5 × 5, একই সংখ্যার বিয়োগফল 0 হয়, তো যেহেতু 6কে নামাচ্ছি তাহলে 0 বসাবো না সংখ্যার সামনে। এবার আবার 5 × 5, 6-এর থেকে ছোট সংখ্যা বসাতে হবে, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 5-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেটি নামাতে হবে, অর্থাৎ 3 নামানোর পর সংখ্যাটা কত হয়ে গেল? 13। 5-এর ঘরে নামাতে পড়ে 13-র কাছাকাছি সংখ্যা 5 × 2 = 10, 10 বসানোর পর 13 থেকে 10 বিয়োগ করলে 3, সেটা 5-এর থেকে ছোট, তাহলে এবার পরবর্তী সংখ্যাটি নামাবো, অর্থাৎ 8 নামাবো, তাহলে সংখ্যাটি হয়ে গেল 38। 5-এর ঘরে নামাতে পড়লে 5 7 = 35, 35 38-এর থেকে ছোট, কাছাকাছি সংখ্যা, 8 থেকে 5 বিয়োগ করলে 3, আবার সংখ্যাটি ছোট হলো। এবার পরবর্তী 3 আছে সেটাকে নামাবো, তারপরে 5 6 30 করব। 30 করার পর 33 থেকে 30 বিয়োগ করলে পরে 3, আর এখানে পরবর্তী আরেকটি সংখ্যা আছে নামানো, সেটা হচ্ছে 5, 5কে নামানোর পর 35, তাহলে 5 7 = 35, তাহলে বিয়োগফল কত হয়ে গেল? 0। তাহলে প্রত্যেকে পাবেন 1,12,767 টাকা। পরের কোশ্চেন, কিন্তু দুজন আত্মীয় টাকা দিতে চাইল না, তাই অমিতাদি তার টাকা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেকে কত টাকা পাবেন? অনিতাদি এবার 5 জনকে না দিয়ে বলল যে 3 জনের মধ্যে টাকাটি ভাগ করে দিলেন, মানে কত টাকা? টাকা কিন্তু এটাই, 5,63,835 টাকা 3 জনকে দিলেন। এবার আমরা 3 দিয়ে ভাগ করব 5,63,835 টাকাকে।
কেন কি এই টাকাটা এখন 5 জনকে না দিয়ে অবসরের সময়ে যে টাকাটি পেয়েছিলেন 5,63,835 টাকা, সেই টাকাটা 5 জনকে না দিয়ে এখন 3 জনকে দিচ্ছে। তাহলে 3-এর থেকে এটা এক অঙ্কের সংখ্যা, তাহলে প্রথমে এক অঙ্কের সংখ্যা নেব এখানে। তাহলে সেটা 3-এর থেকে 5 বড়। এবার 3-এর ঘরে নামতা পড়ে আমরা 5-এর কাছাকাছি আসবো, যেমন 3 দুগুণে 6। তাহলে 5-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, মানে 6 বসাতে পারি না, তাহলে এক ঘরই যেতে হবে, 3 অঙ্কে 3 বসাতে পারি। 5 থেকে 3 বিয়োগ করলে পরে 2। 3-এর থেকে 2 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা পরবর্তী যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে নামাবো, অর্থাৎ 6 নামবে। তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? 26 হলো। এরপর 3-এর ঘরে নামতা পড়ে আমরা 26-এর কাছাকাছি আসব। 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। 26-এর নিচে 27 বসাতে পারি না, তাহলে এটাকে আমরা 3 8 24 করতে পারি। 24 হচ্ছে 26-এর থেকে ছোট। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত? 2। আর এখানে 2 2-এর একই সংখ্যার বিয়োগফল 0, কিন্তু সংখ্যা এখানে যেহেতু আছে, সংখ্যার সামনে আমরা 0 না বসাবো না। 3-এর থেকে 2 যেহেতু ছোট, তাহলে পরবর্তী যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে নামাতে হবে, অর্থাৎ কত নামবে? 3 নামবে। তাহলে সংখ্যাটি কত হলো? 23। এবার 3 7 21, 3 8 24। তাহলে 24 তো 23-এর নিচে বসবে না, 24 যেহেতু বড়, তাহলে 7 দিয়ে 3-কে গুণ করলে পরে 3 7 21, সেটা 23-এর থেকে ছোট। তাহলে এরকম সংখ্যা ভাবতে হবে বা কাছাকাছি সংখ্যা রাখতে হবে যার যে সংখ্যাটি 23-এর থেকে ছোট। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে পরে কত হচ্ছে? 2। আর যেহেতু একই সংখ্যার বিয়োগফল 0, সংখ্যার সামনে 0 বসাবো না। এবার 3-এর থেকে আবার 2 ছোট, তাহলে বড় করার জন্য পরবর্তী যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে নামাতে হবে, অর্থাৎ 8 নামবে। তাহলে সংখ্যাটি কত হলো? 28। এবার আমরা 3 9 27 করতে পারি, কারণ 3 10-কে 30, 28-এর থেকে 30 বড়। তাহলে এখানে 9 দিয়ে গুণ করলে 3 9 27 হবে, সেটা 28-এর থেকে ছোট। এই দিকটাই দেখতে হবে যে এটার থেকে এই সংখ্যাটা যদি ছোট হয়। 8 থেকে 7 বিয়োগ করলে 1, একই সংখ্যার বিয়োগফল 0, সংখ্যার সামনে 0 বসাবো না। 3-এর থেকে 1 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা পরবর্তী যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে নামাবো, অর্থাৎ 3-কে নামাবো। তাহলে সংখ্যাটি কত হলো? 13। এবার 3-এর ঘরে নামতা পড়লে 3 3-কে 9, 3 4 12, 3 5 15। দেখো 15 তো বসাতে পারি না, তবে আমরা 12 বসাতে পারি। তাহলে 12 কখন আসবে? 3-কে 4 দিয়ে গুণ করলে পরে 12 পাবো। 3 4 12। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3-এর থেকে 1 ছোট, এই জন্য আমরা 5-কে নামাবো। এখানে নামবে 5। এবার সংখ্যাটি কত হলো? 15 হলো। এবার 3-এর ঘরে নামতে যদি পড়ি, তাহলে 3 5 15। তাহলে এখানে 5 বসাতে হবে। 3 5 এখানে 15। তাহলে 15 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল কত? 0। তাহলে এখানে একক দেব হচ্ছে টাকা। তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? তাহলে এখানে উত্তরটি লিখব যে সুতরাং প্রত্যেকে পাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 1,87,945 টাকা। 1,87,945 টাকা। 1,87,945 টাকা প্রত্যেকে পাবে। যদি 3 জনকে দেওয়া হয় তাহলে দেখো বেশি টাকা করে পাচ্ছে, 1,87,945। যখন 5 জনকে দিচ্ছে তখন টাকার অ্যামাউন্টটা কিন্তু কমে যায়, 1,12,787 টাকা হচ্ছিল।
এরপর পরবর্তী পাঠ নাম্বার 13-তে আমরা পৃষ্ঠা নাম্বার 73-এর বাকি আলোচনাটুকু করব।